সামনে তো কোরবানি, কোরবানির যেই নিয়ম নীতি, কোরবানির যেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করলেন। এই কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেই সমস্ত বান্দাদের সামর্থ্য আছেন তাদের কোরবানি করা ওয়াজিব, বাধ্যতামূলক। যাদের সামর্থ্য আছে কোরবানি করার জন্য তাদের অবশ্যই কোরবানি করতেই হবে। যদি আমি আপনি কোরবানি না করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়া আমাদের হিসাব দিতে হবে। আমরা কোরবানি করব, কোরবানি করার যেই পদ্ধতি রয়েছে, যেই নিয়ম রয়েছে, একজন, তিনজন, পাঁচজন, সাতজন পর্যন্ত কোরবানি করতে পারবেন, সমস্যা নাই, বাধা নাই। তবে কোরবানির পশুগুলো দেখে কিনতে হবে। কোরবানির পশু যেন সুন্দর আকৃতির হয়, কোরবানির পশুর যেন কান কাটা না থাকে, তারপরে নেদে সমস্যা না থাকে, পায়ে যেন কোনো সমস্যা না থাকে। এক কথায়, যেহেতু আমরা পাঁচজন সাতজন মিলে ক্রয় করতেছি এই পশুটাকে, তাহলে আমাদের সৌন্দর্য দেখেই আমাদের ক্রয় করাটা উত্তম। আমরা সুন্দর দেখে আমরা পশু কোরবানি করব। কোরবানির নিয়ম, এই পশুটাকে কোরবানি করার পরে পশুটা যেসব কোরবানি হয়ে যাবে তিনটা ভাগে বিভক্ত করতে হবে। করার পরে যেই ব্যক্তি কোরবানি দিয়েছেন তার জন্য এক ভাগ রাখতে হবে, আর দুই ভাগ, একটা ভাগ রাখতে হবে আত্মীয় স্বজনের জন্য, আর একটা ভাগ গরিব মিসকিনদেরকে বিলীন করে দিতে হবে, সুন্দর করে বন্টন করে দিতে হবে। আর দিলে, মিসকিনদেরকে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত মিসকিনরা রয়েছে, যেই সমস্ত এতিমরা রয়েছে, এই সমস্ত মিসকিনদেরকে, এতিমদেরকে যদি আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ছায়া দান করবেন। তাদের ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষ হওয়ার পরে যদি কোনো মানুষের উপরে আপনারা রহম না করেন, আল্লাহ পাক বলেন আমি তার উপরে রহম করব না। কারণ মানুষের উপরে রহম করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, আপনার উপর রহমত বরকত অবশ্যই আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহু তাআলা। তাহলে আমরা কোরবানি করব, আমাদের কোরবানির নিয়ত থাকতে হবে একটা, যে আমরা কোরবানি করতেছি আমার মাওলাকে স্মরণ করার জন্য, আমার মাওলার উদ্দেশ্যে, আমার মাওলাকে রাজি করার জন্য। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামেই করতে হবে। যদি আল্লাহর নামে আমরা কোরবানি না করি, এই কোরবানি পূর্ণাঙ্গ হবে না, পরিপূর্ণ হবে না। কেননা আপনি তো আল্লাহর নামে কোরবানি না করে আপনি খাজা বাবার নামে, আপনি বাবার নামে, দরবারের নামে, পীরের নামে, ল্যাংটা বাবার নামে আপনি কোরবানি করবেন, এই কোরবানি গ্রহণযোগ্য হবে না, আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কি না? বাজানের আমার ভাইরা আমার, কোরবানি বছরে একবারই আসে। এই কোরবানিটা আপনি করতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি যে কোরবানি করতেছেন, আপনার চতুর্দিকে চিন্তা করতে হবে যে আসলে আমি মসজিদের মুসল্লি কিনা, আমি নামাজ পড়ি কিনা। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনার কোরবানি কতটুক পর্যন্ত হবে, আপনার এই বিধান জানতে হবে, আপনার এই বিধান মানতে হবে। আপনি কোরবানি করবেন, আপনি নামাজ পড়বেন না, আপনি সালাত আদায় করবেন না, আপনার কোরবানি কি আদৌ আল্লাহর কাছে পৌঁছবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ পড়বে না, যাদের কপালে সিজদা নাই, তারা ঈমান নাই। যে নামাজ পড়বে না তারা ঈমান থাকবে না, যারা ঈমান থাকবে না আল্লাহর জান্নাত তার জন্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার কপালে সিজদা নাই সে তো গাফেল, সে তো মুনাফিক, সে তো বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে দুইটা রয়েছে, এর মধ্যে রয়েছে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। যারা সালাত আদায় করবে না,
সে ব্যক্তি কখনো মমিন হতে পারবে না। আর যে বান্দা মমিন হতে পারবে না তার জন্য কিসের কোরবানি? আপনার সামর্থ্য থাকতে পারে, অনেক টাকা পয়সার মালিক আপনি হতে পারেন, আপনি নামাজ আদায় করেন না, সালাত আপনি আদায় করেন না, এতে করে নামাজ আদায় করার না কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরবানিকেও কবুল করবে না। এই তো শর্ত। কিছু শর্ত আছে, যারা কোরবানির গরু কিনতেছেন, এই 5 জন 7 জন মিলে একজনও দিচ্ছেন, এর মধ্যে আপনার চিন্তা করতে হবে যে এর মধ্যে আমাদের হালাল টাকা আছে কিনা, এর মধ্যে হারাম রয়েছে কিনা। অনেকেই আমাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে অনেক সুদখোর আছে না? অনেক সুদখোর আছে, অনেক ঘুষখোর আছে, অনেক চাঁদাবাজ আছে, অনেক মানুষের উপরে জুলুম করতেছেন। সুদখোরদের কোরবানি আল্লাহর কাছে বুঝবে না। যারা সুদখোর আছেন, এই টাকা যদি আপনার হালাল না হয়, আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদের টাকা লাগাচ্ছেন, সুদের টাকা বাদে যদি আপনার ঘাম ঝরানো টাকা যদি আপনার কাছে রয়ে যায়, যদি আপনার কাছে থাকে, এর থেকে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে। তবে আপনি যে সুদের টাকা লাগাচ্ছেন, এর জন্য আপনার কি হচ্ছে? এর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদখোরের জন্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বা যারা সুদ খাবে এবং সুদ নিবে এবং সুদ দিবে, যারা সুদ লিখবে, সুদের যারা সাক্ষী প্রদান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওই বান্দারা যদি আমার ঘর মসজিদ দুটি নির্মাণ করে, একটা নেকিও পাবে না। এমনকি মাদ্রাসা বানাইলেও সওয়াব পাবে না, এমনকি মসজিদে দান সাদকা করলেও সওয়াব পাবে না, মাদ্রাসায় দান করলে সওয়াব পাবে না। 13 বার যদি ওই বান্দাটা হজ করে, 13 বার হজ যদি করে, একটা লাব্বাইক কবুল হবে না। যদি কাবা ঘর ধরে যদি কি করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। শুধু তাই নয়, কবুল তো হবেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তুমি কি করবা? তুমি সুদের টাকায় ব্যবসা করতেছ, 24 ঘন্টায় তোমার গর্ভধারিণী মায়ের সাথে তুমি জিনার গুনায় লিপ্ত হচ্ছ। আর তোমার দোয়া আমি কেমন করে কবুল করব? তুমি তোমার মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত হয়ে আছো, ও বান্দা। আর তুমি দোয়া করবা, তোমার দোয়া আমি কবুল করব না, বান্দা না। বরঞ্চ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সাথে চ্যালেঞ্জ করলাম, যারা সুদের টাকা লাগাবে, সুদ যারা খাবে, সুদের যারা সাক্ষী থাকবে, আর সুদ যারা লিখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই বান্দার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে কিয়ামতের ময়দানে। ওই বান্দার সাথে আমি কি করব? চ্যালেঞ্জ করে দিলাম, বান্দার সাথে আমার মোকাবেলা হবে। আল্লাহ পাক বলেন, ওর সাথে আমার চ্যালেঞ্জ রইল, ওর সাথে কিয়ামতের দিন আমার যুদ্ধ হবে। কেননা দুনিয়ার বুকে মানুষকে জুলুম করেছে, মানুষকে টাকা দিয়েছেন, ওই টাকাকে নেওয়ার জন্য, টাকাকে বাড়তি করে নেওয়ার জন্য গরিব মিসকিন দিতে পারে নাই, জুলুম করেছে, অত্যাচার করেছে। এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আচরণে, ওর ব্যবহারে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি নাই। সুতরাং এই সমস্ত বান্দাদের কোরবানি হবে না, এই সমস্ত বান্দাদের সালাত আদায় হবে না, এই সমস্ত বান্দারা জাকাত দিলে জাকাত আদায় হবে না, এই সমস্ত বান্দারা রোজা করলে, এই সমস্ত বান্দারা যদি আমাকে আমার ইবাদত বন্দেগী অল টাইম করে, যতক্ষণ সুদ ছাড়বে না, যতক্ষণ ঘুষ ছাড়বে না, যতক্ষণ কি করবে না, সুদ ঘুষ ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ইবাদত বন্দেগী কবুল করব না। কথা বলেন ঠিক কিনা?